বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সকলেই জানেন যে কোনো প্রাণীর জন্য, মানুষ হোক, গরু, ছাগল বা অন্যান্য যে কোনো প্রাণী, ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট। আমরা আলহামদুলিল্লাহ রেগুলার ভ্যাকসিনেশন করে থাকি আমাদের সকল গরুকে। যে গরুগুলোকে আজকে আমরা ভ্যাকসিন করতেছি এগুলো হচ্ছে আমাদের আলমডাঙ্গাতে ছোটো রেঞ্জে যে গরুগুলো আমরা পারচেস করেছি এগুলোকে আমরা ভ্যাকসিনেশন করাই দিচ্ছি। প্রথমত আমরা দিচ্ছি হলো গিয়ে খুরার ভ্যাকসিনটা। এটা 2-3 দিন পরে আমরা কৃমির ডোজটা তাদেরকে করাই দেব। তো ভ্যাকসিনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট গরুর জন্য, কারণ খুরার ভ্যাকসিনটা বিশেষ করে যেন আমরা সকলেই গরু কেনার পরে অন্তত কৃমি আর খুরার ভ্যাকসিন এই দুইটা যেন মাস্ট করাই। কারণ হচ্ছে আপনার একটা গরুতে খুরা হয়ে গেলে কিন্তু আপনি অনেকটু মাইনাসে চলে যাবেন। সো এই জিনিসটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। আমি দেখেন ভ্যাকসিন করাচ্ছি, 19টা গরুকে ভ্যাকসিন করাইছে। আমার এখানে খরচ গেছে 1500 টাকার। 1500 টাকা দিয়ে যদি আমি 19টা গরুকে দিতে পারি, দ্যাট মিনস একটা গরু 110-15 টাকা 20 টাকার মতো খরচ। তো সবাই ভ্যাকসিনটা করে নেবেন গরু কেনার পর, ভ্যাকসিন নিয়ে কেউ অবহেলা করবেন না। খুরার ভ্যাকসিনটা কোথায় কীভাবে দিতে হয় চলুন আমরা আমাদের মামুন ভাইয়ের সাথে আলাপ করে জেনে নিই। মামুন ভাই, আমরা যদি খুরার ভ্যাকসিনটা দেই, জি ভাই, জি, সেই খুরার ভ্যাকসিনটা আমরা চামড়াতে দিব না মাংসে দিব? চামড়ার নিচে খুরার ভ্যাকসিন হবে। তো নর্মালি খুরার ভ্যাকসিন কত মিলি করে হয় ডোজ একটা গরুর জন্য? 2 মিলি করে ডোজ হয়। চামড়ার নিচে কিভাবে সহজ হয়ে কিভাবে কোন জায়গাটায় দিলে আমাদের জন্য সহজ হবে দিতে? এখান থেকে এটা দিতে। আচ্ছা, এগুলো যাওয়া যাবে না, এগুলো আচ্ছা আচ্ছা, এই যে চুটের বরাবর যে জায়গাটা আছে এই জায়গাটাই, হ্যাঁ, আমাদের এটা বেশি কি থাকে, মাংস কোনো চর্বি থাকে না। আচ্ছা আচ্ছা, যখন এই জায়গায় দিলে আমাদের সুবিধা হয়, একবারে চামড়া নিচে যাই পড়ে। আচ্ছা আচ্ছা, এখানে দিলে মাংসেতে লাগার কোনো সম্ভাবনাও থাকে না। যদি কোনো কারণে দেওয়ার সময় মাংসতে লেগে যায়, সেক্ষেত্রে ওই জায়গাটা যদি ফুলে যায় তো করণীয় কি? ভাই যে গরম সেক দিতে হবে। গরম সেক, যে কোনো গরম বালি গরম করে বা লবণ গরম করে সেক দিলে আস্তে আস্তে জায়গাটা 2-4 দিন ধরে ঠিক হয়ে যায়। আচ্ছা, খুরার ভ্যাকসিনটা কতদিন পর পর দেওয়া উচিত? 6 মাস পর। 6 মাস পর পর অবস্থায় অবশ্যই খুরা ভ্যাকসিন দিবেন না। আচ্ছা, অসুস্থ হলে গরুকে খুরা ভ্যাকসিন দেওয়া যাবে না? ধরনের অসুস্থ হলে খুরা ভ্যাকসিন না, কোনো ভ্যাকসিনও জমা দেবেন না, দেওয়া যাবে না। আচ্ছা, সুস্থ অবস্থায় গরুকে ভ্যাকসিন দিতে হবে। আর ভ্যাকসিন দেওয়ার সময়টা কোন সময় বেটার? সবচেয়ে বেটার হয় আপনার সকাল অথবা বিকালে, দুপুরে বা রৌদ্র থাকলে তাপমাত্রা অবস্থা না দেওয়া উত্তম। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন দেওয়ার পরে উত্তম আছে গা ধোয়াই দেওয়া। আরেকটা কোশ্চেন আপনাকে, গাভীকে কি আমরা ভ্যাকসিন করতে পারবো? প্রেগনেন্ট গাভীকে কতদিন পর্যন্ত ভ্যাকসিন করা যাবে? প্রথম 3 মাস যে প্রেগনেন্সি থাকবে ওইটা রিস্ক না নিলে বেটার, এবং শেষের 3 মাসও রিস্ক না নিলে বেটার। এই মাঝামাঝি একটা পরিবেশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।